আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিব রহমান, প্রভাষক, গোরখমন্দির মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলের ক্লাসের সাবজেক্ট হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং 2022 সালের বোর্ড কোশ্চেন সলিউশন। আজকে আমরা সলিউশন করতে যাচ্ছি কোশ্চেন নম্বর 7। তো কোশ্চেন আমরা প্রথমে ডিসপ্লেতে শো করি। তো কোশ্চেন আমরা শো করলাম। তো এখানে আমার কোশ্চেনটা দেওয়া আছে, মিনি ইজ আনএবল টু রেকর্ড টু রিকনসিল ব্যাংক স্টেটমেন্ট জানুয়ারি জুন 30, 2021। Mini construction, mini reconciliation are as follows. মিনি অর্থাৎ আনএবল, অর্থাৎ অসমর্থ, ঠিক করতে পারতেছে না। ঠিক করতে পারতেছে না, তার যে ব্যাংক সমন্বয় বিবরণ আছে সেটা ঠিক করতে পারতেছে না। তো ক্যাশ পার ব্যাংক দেওয়া আছে 35,000, এবং এইখানে কিছু সে উল্টাপাল্টা ট্রানজেকশন কি করছে, যোগ বিয়োগ করছে না বুঝিয়া। এখানে বলতেছে কারেকশন করো, রিকনসিল করো, সংশোধন করো, ঠিক আছে। এখানে দেখি এনএফসি চেক কি করছে। এখানে আহ, যোগ করছে। আচ্ছা, আরেকটু কি জিনিস ক্লিয়ার করে আমি এখানে এখানে দুইটা জিনিস দেখাইতেছে। ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক বুক, অর্থাৎ ব্যাংক বুক অনুসারে ক্যাশ ক্যাশ ব্যালেন্স, ঠিক আছে। আরেকটা দেওয়া আছে ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার বুকস, অর্থাৎ নগদান বই অনুসারে ব্যালেন্স দেওয়া আছে। ওকে। তো এইখানে আমার দেখতে হইব কোন কোন লেনদেন গুলা ব্যাংকের ডিপোজিট বাড়ায় এবং কমায়, এবং কোন কোন লেনদেনের ফলে আহ ক্যাশ বুকের ক্যাশ বুকের নগদান বইয়ের ব্যাংক ব্যালেন্স বাড়ে এবং করে, এটা আমরা দেখতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা খেয়াল করি ডিপোজিট ইন ট্রানজেকশন, ডিপোজিট ইন ট্রানজেকশন ট্রানজিট, অর্থাৎ ব্যাংকের টাকা পাইপলাইনে আছে, ঠিক আছে। এর দ্বারা কি হইব, ব্যাংক ব্যালেন্স কি হইব আমার বাড়বো। ওকে। এবং আরেকটা আছে চেক, আউটস্ট্যান্ডিং চেক, এর দ্বারাও কি হইব আমার ব্যাংক ব্যালেন্স কি হয়ে যায়, বাড়বে, ঠিক আছে। এবং এখানে ব্যাংক সার্ভিস চার্জ করছে, এর ফলে কি হইব আমার আহ নগদান বইয়ের ব্যালেন্স কমবো। এবং এনএফসি চেক, এর দ্বারাও কি হইব আমার নগদের ব্যালেন্স কি কমবো, ঠিক আছে। তো যেগুলো যোগ করার কথা ওইগুলো বিয়োগ করছে, যেগুলো বিয়োগ করার কথা ওইগুলো কি করছে, যোগ করছে। তো এটা সংশোধন করে কি করতে হবে আমার, রিকনসিল করতে হবে। রিকনসিল করলে কি হয়ে যাবে, অ্যাজ পার বুক ব্যালেন্স, অ্যাজ পার ক্যাশ বুক ব্যালেন্স এবং অ্যাজ পার ক্যাশ বুক পার বুক ব্যালেন্স কি হয়ে যাবো আমার, কারেকশন হয়ে যাবে। তো আমরা অঙ্কের সলিউশনে চলে যাই। কাউন্ট।
ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার বুক দেওয়া আছে কত আমার? 35,3560 টাকা 20 পয়সা। আরেকটা আমার দেওয়া আছে ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার বুকস বুকস আমার উপরে হইবে অ্যাজ পার ব্যাংক। ওকে, এখানে হবে অ্যাজ পার বুক। ওকে, অ্যাজ পার বুক আমার এখানে দেওয়া আছে 3,875.20। ওকে, এটার সাথে আমরা অ্যাড দেবো ডিপোজিট ইন ট্রানজিট, অর্থাৎ পাইপলাইনের টাকাটা আছে কত আমার? 5,530 টাকা। বিয়োগ করলে আমার এখানে আছে, যোগ করলে 4,090.20। এবং এটার সাথে আমরা কি করব? লেস দেব আউটস্ট্যান্ডিং চেক, অর্থাৎ যে চেকটা আমরা এখন পর্যন্ত দেইনি, বকেয়া রয়েছে, বকেয়া চেকটা যদি আমরা দেই কত? 730 টাকা 30। বিয়োগ করলে আমার এখানে হইতেছে 33,60.20। ওকে, এখন বুক ব্যালেন্সের সাথে আমরা প্রথম যে আইটেমটা আমরা বাদ দেবো ওইটা হচ্ছে এনএফসি চেক, নন সাফিসিয়েন্ট ফান্ড চেক, অর্থাৎ চেক প্রত্যাখ্যাত হয়েছে। চেক প্রত্যাখ্যাত হলে নগদ টাকা কমে যাব কত? 490 টাকা। আরেকটা হলো ব্যাংক চার্জ করছে, ব্যাংক সার্ভিস চার্জ করছে। ব্যাংক সার্ভিস চার্জ করলে নগদান বই কমায়, ব্যাংক তো কমাই দেয় অটোমেটিক, কিন্তু নগদান বইটা কমাইতে হবে কত? 25। যোগ করলে আমার হইতেছে 515। তো এটা যদি আমরা লেস দেই ওইখান থেকে আমার আসতেছে 33,60.20। তার মানে অ্যাজ পার ব্যাংক বুক এবং অ্যাজ পার ক্যাশ ব্যালেন্স যেটা কি হয়েছে সেম হয়ে গেছে। তার মানে কি রিকনসিল আমরা করলাম। তোমাদের আজকের ক্লাসে প্রিন্সিপাল অ্যাকাউন্টিং এর বোর্ড কোশ্চেন সলিউশন ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।